রাধে রাধে বন্ধুরা, আজকে অনেকদিন পর আবার রান্নাঘর থেকেই আজকে মিনি ব্লগটা শুরু করলাম। তোমাদের লাড্ডুবাবু সকালবেলা তো অ্যাজ ইউজুয়াল স্কুল করে চলে এসেছে। আর এখন যে এই যে তোড়জোড় দেখছো, সেটা তো বুলটুর জন্য বানাচ্ছি হচ্ছে ভাত ভাজা, কিন্তু চাইনিজ মিক্সড ফ্রাইড রাইসের মতো করে। তার জন্য প্রথমেই দেখলে কড়াইতে তেল গরম করে তাতে চিকেনের কুচিগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে যখন চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমের পরে আবার দেখো ভালো করে ডিম আর মাংসগুলোকে নাড়াচাড়া করে নিলাম সিদ্ধ হওয়ার মতো সময় নিয়ে। এরপরে অ্যাড করে দিলাম লেফট ওভার রাইস। এরপরে দিয়ে দিলাম আগে নুন আর গোলমরিচের মাত্রা মাথায় রেখে আরও খানিকটা নুন আর গোলমরিচ। এইবার এরই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস আর রেড চিলি সস। যেহেতু লাড্ডুবাবু খাবে, তাই ঝালের পরিমাণটা একটু বুঝেই দিলাম। যেসব সবজি এই মিক্সড ফ্রাইড রাইসে পড়ে সেগুলো কিছুই ছিল না, তাই এইভাবে বানালাম। গুড ইভিনিং এভরিওয়ান, দেখা হলো আবার তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলাতে। ঠাকুরমশাই জিম থেকে ফিরে আসার পরে চা খেয়ে দেখো আমি রেডি হয়ে তো নিয়েছি। আর এই জামাটা যতবারই পরি না, ভীষণ নস্টালজিক ফিল করি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, প্রথম থেকে আমার ব্লগ দেখো, তারা নিশ্চয়ই একটুখানি গেস করতে পারবে কেন। যদি গেস করতে পারো কেন নস্টালজিক হয়ে পড়ি, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে লিখে যেও। আমি যে ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি, জিনুও ঠিক সেই ঘরে বসেই ওর বাবার ফোনটা দেখছে। আর এত জোরে ও শর্টস দেখছে চালিয়ে, যে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে ওর ওই শর্টসের আওয়াজগুলোও আসে। তোমরা প্লিজ ইগনোর করো, হ্যাঁ। রেডি হওয়া তো শুরুও করে দিয়েছি, কিন্তু কী জন্য রেডি হচ্ছে সেটাই তোমাদের বলা হয়নি। যাচ্ছি এখন মামা বাড়িতে, মানে ঠাকুরমশাইয়ের মামা বাড়িতে। আমাদের যে কোনো প্রোগ্রাম তো ওখানেই হয়। আজকেও একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে বিলেটেড জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন কোনো প্রোগ্রামই আমরা করতে পারিনি, কারণ হচ্ছে ঠাকুরমশাই ছিল না, ঠাকুরমশাইয়ের শ্রাদ্ধের কাজ ছিল। আর সেকেন্ড কথা হচ্ছে টুইটির হচ্ছে কলেজ এন্ট্রেন্সের পরীক্ষা ছিল নেক্সট দিন, মানে রবিবার। সেই জন্য আমরা হচ্ছে এটা আজকে করার ডিসিশন নিয়েছিলাম। গরমে ঘামতে ঘামতে যেমন তেমন করে তো চলে এলাম সেজেগুজে মামা বাড়িতে। আর এই দেখো আস্তে না আস্তে স্টার্টার দিয়ে দিয়েছে আমাদেরকে। আর স্টার্টার ভাজছে হচ্ছে দিদিভাই। এই লম্বা লম্বা স্টিকগুলো, তারপরে পকোড়া, এগুলো পকোড়া, এই সবগুলো আজ ছিল হচ্ছে স্টার্টারে। স্টার্টার খাবার পরেই শুরু হয়ে গেল লাড্ডুবাবু সে ধুমধুমার নাচ। প্রথমে সোলো নাচানাচি করছিল, কিন্তু সবাই ওর নাচ দেখে কেউ নিজেকে ঠিক রাখতে পারলো না। যে যার মতো এসে ওর সঙ্গে নাচানাচি শুরু করে দিল। লাড্ডুবাবু তো নাচানাচি করুক, কিন্তু আজকে মেনুতে কী কী আছে সেটা তোমাদের বলে দিই। এই গরমে আমরা বিশেষ কিছুই রান্না করিনি, শুধু মাংস আর ভাত। এই প্লেন পাতলা ঝোলের মাংসটা আর ভাতটা, এই রেসিপিটা আমাদের বহুদিন ধরে প্ল্যানিংয়ে ছিল, করব করব, কিন্তু কবে করব কিছুতেই সেটা বুঝে উঠতে পারছিলাম না। কোনোদিন না কোনোভাবে অন্য কোনো রেসিপি হয়েই যাচ্ছিল। তাই এইবারেই ঠিক হলো জামা ষষ্ঠীতেই আমরা এই মেনুটাই রাখবো। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা এখানে বসে সবাই গল্প করছি, দিদিভাইরা অলরেডি বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোবো। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত রাখ।